মর্নিং। আজকে রোববার, সকাল 9:30 এখনো হয়নি। আগের দিন রাতে লুচি থাকা মানে পরের দিন সকালে লুচির সাথে আমি চা খাবো, এটা মাস্ট। তো চলুন, ব্লগটা তো আজকে শুরু করব, কিন্তু তার আগে বেশ কয়েকটা কথা বলে নিই। যেদিন সকাল সকাল উঠে আমার নন্টে ফোনটাকে ভিডিওতে দেখে নিই, মানে ভিডিও কলে, দিনটা তো বেশ ভালো যায়। নন্টে ফোনটের অ্যাক্টিভিটিস দেখলে খুব তাড়াতাড়ি নন্টে ফোনটের অ্যাক্টিভিটিস আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আশা করি 1 মাসের মধ্যেই চলে আসবে বাড়ির ছেলে বাড়ি ফিরে। মানে যদিও এখনও এখানে তার পা পড়েনি, সেটাও একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব, এরকম একটা প্ল্যান করে রেখেছি। আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব। চলুন আজকের ব্লগটা শুরু করছি। আগের বছর মার্চের এই 5-6 তারিখ করেই তৃতীয় চলে গিয়েছিল গুজরাটে। তো জেনারেলি ও যখন আগেও গুজরাট গেছে বিয়ের পরে বা বাপের বাড়ি গেছে, কখনোই মন খারাপ করেনি, কিন্তু লাস্ট ইয়ার ও যখন গুজরাট যায় প্রচণ্ড আমার মন খারাপ করেছিল। মানে কারণটা কি সেটা কিন্তু আমি জানি না, এবং আমি কিংশুককেও জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল আমারও মনটা খুব খারাপ করছে, কিন্তু মেবি তার বিহেভিয়ারের জন্য অবশ্যই। তো চলে গেছিলো যখন, সেই সময়টা খুব রিমাইন্ড হচ্ছিল কাল থেকে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটার ব্লগও আছে। ও যেদিন চলে যায় সেদিন ও মা বাবা সবাই যখন ওকে সাঁতরাগাছিতে তুলতে বেরিয়ে যায়, রোববার ছিল, মোস্ট প্রবলি শনিবার রোববার ছিল। কিংশুক বললো বাড়ি গেলে তো মন খারাপ করবে, চলো স্প্ল্যানেড চলে যাই, তুমি কবে থেকে নিজামসের বিরিয়ানি খাবে বলছিলে, ওখান থেকে খাইয়ে আনি। ওটারও ব্লগ আছে, চাইলে আপনারা প্রিভিয়াস ব্লগ দেখতে পারেন, বা আমি আজকের ভিডিওর শেষে সেটা অ্যাড করে দেব। তো এই বললাম যে আগের বছরটাই বেটার ছিল, তখন হয়তো ভাইপো আসেনি, তেমনি একটা মানুষও মাইনাস হয়নি। তবে মনে হচ্ছে যেন দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেছে, আর স্মৃতিগুলো প্রচণ্ড টাটকা। মেবি এতটা কম বয়সে ওর চলে যাওয়ার জন্যই হয়তো। তবে মানুষের জীবন তো, এখন বুঝতে পারি মানুষের জীবন প্রেডিক্ট করা যায় না। এই মানুষ সুস্থ আছে তো একটু পরে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। চলুন আজকে মন খারাপ করবো না, আজকে অনেক কিছু প্ল্যান আছে। কি প্ল্যান আছে সেটা মায়ের মুখ থেকে শুনে নেব। তার আগে আমি চুপচাপ আগে চাটা আর এটা খাবারটা খেয়ে ফেলি। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অবশ্যই ভালো থাকুন আর সঙ্গে থাকুন। কালকে এত উপোস গেল, আজকে কি রান্না করবে মা? শিব পার্বণ তো হয়ে গেছে, আজকে আবার কি পার্বণ? আজকে সুচন্দন ঘোষ, মানে আমার ছেলের জন্মদিন আজকে। আচ্ছা, মানে ভাইপোর বাবার। হ্যাঁ। তা কি রান্না করবে? চলে এসছে তোমার ছেলে? না না, ট্রেন লেট 5 ঘন্টা। কি রান্না করবে? রান্না তো মাটন হবে, চিংড়ি মাছ হবে, ইলিশ মাছ হবে, বাবা, এঁচোড় চিংড়ি হবে, আর একটা শাক রান্না করতে হবে, কাল থেকে উপোস। কালকে সারাক্ষণ রান্নাঘরে সব কাজ আমাকে দিয়ে করিয়েছো, আজ কিন্তু আমি নেই। তোকে অন্যদিন ঢোকাই কি? কালকে ঢুকেছিলি, আমার হেল্পও হয়েছে। তুমি আজকেও আমাকে ঢোকাবে, আমি খুব ভালো করে জানি। আমি আজকে সবজি কেটে দেবো, ব্যাস আমার কাজ শেষ। ইলিশটা ভাপা হবে, মাটন হবে, আর এঁচোড় চিংড়ি। আর সবজি কিছু হবে না? হ্যাঁ, এঁচোড় চিংড়ি সবজির মধ্যে পড়ছে, আর পোস্ত হবে। চিংড়ি মাছ অনেক আছে, আর ভাজাভুজি কিছু? চিংড়ি মাছ যা আছে তোমার 2 দিন হবে। 1টা বেজে গেছে, সকাল থেকে সেই চা আর লুচি খাওয়া হয়েছে, আর কিচ্ছু খাওয়া হয়নি। এত জিনিস কাটা, মাছ মাংস সব ধুতে ধুতে আবার এত লেট হয়ে গেছে, আমি 9:30টায় স্নানে গেছিলাম। তো চলুন, মায়ের কী কী রেডি হয়েছে, আদৌ কিছু হয়েছে কিনা একটু দেখে নিই। মা, কিছু কি রেডি হয়েছে? এঁচড় হচ্ছে ওখানে, ভাত হয়েছে একবার। কোথায় আছে সেটা? শাকের আইটেম হয়েছে, আর এঁচড় চলছে, কি খাবার আছে? শাকের আইটেম রাখা আছে, মুড়ি নিয়ে নেবো। যাচ্ছি, তুই বসে। ইলিশ মাছও পড়ে আছে, মাংস এখনো হয়নি। আমি এখন একটু কিছু খাবো। ছেলে আসছে বলে কিংবা ছেলের জন্মদিন বলে যে কোনো একটা কারণই হোক, দুজনেই রান্না করছে। গুড। মা, তুমি রান্নাতে এত কাঁচা হয়ে গেলে কেন গো? এত ভয় পাও কেন?
ঘরের মধ্যে আছো, তা তুমি চাকরি করলে কি করতে, সবের মধ্যে কাজ শেষ করতে হতো। আমার এখন তোমার এখন কি হয়েছে স্পেশাল, কি ঘটনা হয়েছে? যা হয়েছে আমি ডিস্ট্রয় হয়ে গেছি। তুই তো আমার কেউ নস। আমি তোমার কি হই, কি হই মা? যারা দেখে তো দর্শকরা কমেন্ট করবে। রেগে যাচ্ছ কেন? দর্শকরা- মাংস বসাওনি? তো দর্শকরা কমেন্ট করে বলবে। দাদা আমি মাটনটা মনে হয় বাবা করেছে, আর বাকি তো সবই মা করেছে। ইলিশ মাছ আমি বলেছি আজকে আমি আর খাবো না, ওটা আমি কালকে ক্লাস আছে ওখানে যখন যাব দিতে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে মাটনের সাথে অন্য কিছু খেলে না তার টেস্ট পাওয়া যায় না। ওই কারণে পেট ভরে মাটনটা খেলে, মানে সাদা ভাত আর মাটন, এর থেকে আর কি লাগে বলুন তো? আর কিছু সত্যিই লাগে না। এর সঙ্গে ইলিশ মাছ খেলে, মানে ইলিশ মাছেরই একটা আলাদা সে মানে অন্য একটা তার ফ্লেভার, তখন আবার মাটনের সাথে সেটা ভালো লাগে না। ওই কারণে আমি বলেছি আমি শুধু মাটন খাবো আজকে, ইলিশ মাছ কালকের জন্য। আর অলরেডি 4টে বেজে গেছে, রাতের দিকে খেলেও আর হজম হবে না। যার জন্য করেছে সেও খায়নি। আজকে বাবা টিভিটা অধিকার করেনি বলে টিভিটা মা আর আমি সন্ধ্যে থেকে পেয়েছি। মা বললো খাওয়াও হয়নি, দুদিন তো ভাত টাত খাওয়া হয়নি। ওই কি বলবো, শিব ঠাকুর খেতে দেয়নি আমাকে, সেই কারণে আজকে ভাত পেটে পড়ার জন্য এত টায়ার্ডনেস লাগছিল, মানে টানা 2 ঘন্টা ঘুমিয়েছি। মানে ভাবছি উঠবো, কিন্তু শরীর আর নিচ্ছে না। মা বললো ওটা পেটে ভাত পড়ার জন্য হয়েছে। যাকে ওই টিভিটা পেয়েছি বলে ওই পেছনে পরিবারে আমার হচ্ছে, মাও দেখুক, আর আমি বসে কেন টাইমটা ওয়েস্ট করব। এই যে এটাতে ফলসটা একটু বসাতে বাকি আছে, ওটা কমপ্লিট করে নিই। 7টা থেকে তো মোটামুটি ছোট, মানে কি বলবো, নতুন নতুন হাত, একটু সময় লাগবে। রোববার দিন রাত্রি 9:30। এই যে আমার সংসারের 2টি জিনিস ছিল, নতুন বাড়িটায় আসার পরে লক্ষ্মীর ভাঁড় জমাতে শুরু করেছিলাম, এটা ভর্তি হয়ে যাওয়ার পরে এটা শুরু করেছিলাম। তো অলমোস্ট দুটোই ভর্তি, এবার ভেঙে ফেলবো। কখনোই ভাবিনি এটাকে ভাঙবো, এই কারণেই ভেবেছিলাম যে আজীবন সংসার করতে থাকবো আর একটা একটা করে জমাতে থাকবো, কখনোই ভাঙবো না। কিন্তু সেটা ভগবানের সহ্য হলো না। এই 100 টাকাটা আমার যদি খুব ভুল না মনে হয়, সে বছর লক্ষ্মী পুজোতে দাদা খেতে গিয়ে 101 টাকা দক্ষিণা দিয়ে এসেছিল, ওটাও এই আসনের ভাঁড়ে ঢুকিয়ে দিয়েছিল। সমস্ত এসব ভাঙাভাঙির কাজ এখন আমিই করি, আর নেগেটিভ কিছু মনে হয় না। কারণ ও মারা যাওয়ার পর এসে যখন বাথরুমে ঢুকেছিলাম স্নানের জন্য, জেনারেলি অন্য লোক সঙ্গে থাকে, সেদিন বাথরুমে ঢুকে নিজের স্মৃতির সিঁদুর নিজে তুলেছিলাম, নিজের শাঁখাপোলা নিজে ভেঙেছিলাম। তারপর থেকে আর কোনো ফিলিংস কাজ করে না। অনেক কষ্টের সাক্ষী, এই বয়সে এগুলো পাওয়ার কথা ছিল না, তবে আজকাল আর অনুভূতিগুলো কাজ করে না। যাকে এই যে টাকা পয়সাগুলো গুনে কিছু একটা ভালো কাজে এটাকে লাগাবো। তো অবশ্যই ভালো কাজ মানে কোনো ঠাকুরের জিনিসপত্র কিনবো না, নিজের জন্যই কিছু একটা কিনবো। দেখা যাক কী কাজে লাগানো যায়, কত কি হবে বলুন তো, দেখা যাক। মা কত কি হবে বলো তো, এটা গুনে দেখে নি, আন্দাজ আন্দাজ। চলুন আপনাদের সঙ্গে এটা শেয়ার করার ছিল। 1000 টাকা তো এক কথাই হবে না, আর বেশি হবে আন্দাজে নাই। আর কখনো লাইফে এরকম লক্ষ্মীর ভার জমাবো কিনা সন্দেহ আছে, কিন্তু মনে হয় না আর কখনো জমাবো। ওটাও দিয়ে দাও ওর মধ্যে, কিচ্ছু আলাদা করার দরকার নেই। সিঁদুরটা মুছে দিতে হবে তো। চলুন এবার আজকের জন্য এতটুকুই থাক। মনটা একটু খারাপ হয়ে গেল, লক্ষ্মীর ভাঁড় ভেঙে ফেলাটা তো সত্যি একেবারেই কারোর জন্যই কাম্য থাকে না, আমার জন্য অবশ্যই নয়। যখন এগুলো সাজিয়েছিলাম তখন ও ছিল, আজকে ওর না থাকার জন্যই সবটা শেষ করে দেওয়া।
যাকে সবাই সুস্থ থাকুন, অবশ্যই ভালো থাকুন।